الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. عن طلحة بن عبيد الله رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لكل نبي رفيق ورفيقي في الجنة عثمان ذي النورين رضي الله تعالى عنه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. عرش أعظم برأة فيها خلق رحمة تلهيها ساقي كوثر تلهيها شافي بشر تلهيها. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. مدينة توفيق نہیں جوار سلام پٹھائی বারে বার আমরা যে উম্মত গুনাহগার হাসরে দিবেন করে পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله
عليه وآله ইহা हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর দুনিয়া তাহার চাইতে আরো সুন্দর আমার নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি খালকি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি অসংখ্য শুকরিয়া যে মাওলানা কারীম রব্বুল আলামিন দয়াল আল্লাহ রহমান রহিম আপনাকে আমাকে এই যে হালতে বর্তমান হালতে দুনিয়ার মুখে আপনার বাঁচিয়ে রাখছেন আল্লাহকে ডাকার তৌফিক দিচ্ছেন কবরে যাওয়ার পরে মৌতের পরে আর এই সুযোগ হবে না যতই আল্লাহরে ডাকবো কাজে আসবে না এইটাই সুবর্ণ সুযোগ আমরা যে দুনিয়ায় বর্তমান হাতে আছে কেউ সুখে আছে কেউ দুঃখে কেউ সুস্থ কেউ অসুস্থ কেউ আল্লাহর ঘরে করতেছি আল্লাহ বিল্লাহ করতেছি
কেউ মসজিদের বাইরে আছে, যে হালতে তাকে আল্লাহর দরবারে ওরা সবসময় চেষ্টা করবো শুকর আদায় করা। তারপরেও আজকে একটা মুবারক দিন, এই হিসাবে আল্লাহর দরবারে এই বিশেষ মুহূর্তে নজুলে রহমতের সময়, এই সময় রহমত বর্ষণ হয়। আল্লাহর রহমতের ফেরেশতাগণ মসজিদের দরওয়াজায় যারা দাঁড়িয়ে আছে, আর যারা এই প্রবেশ করতে আছে খুতবার আগ পর্যন্ত বিশেষ ব্যাপারে তারা সওয়াব বান্দার আমল নামায় চলে গেছে। এই জন্য আমরা সুযোগ পাইছি আল্লাহর দরবারে দিল খুলিয়ে খুশি মনে এই যে নিয়ামত পাইছি, সবাই কালেমাতে শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই দুনিয়া আসছি, এই দুনিয়াকে একদিন বিদায় দিতে হবে। মধ্যখানের জীবন, দুনিয়ার জিন্দগিটা খার কথা মতো চালাইতে হবে। নিজের মন গড়া রাখি আল্লাহ তাআলা মন গড়া, অর্থাৎ যিনি পাঠিয়েছেন, আবার যার কাছে যাইতে হবে, ওনার কাছে যাইতে হলে, ওনার কাছে কোনো ফায়দা জিনিস পাইতে হলে ওনার বিধিমতো নির্দেশ মতোই চলতে হবে। আল্লাহর মনে মায়ার বান্দাদেরকে আল্লাহ তাআলা মায়া করছেন, ওনারা আল্লাহকে ডাকছেন, আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন। আল্লাহর প্রিয় পাত্র হইতে হলে আল্লাহকে সরাসরি খাব না। আল্লাহর কাছ থেকে আল্লাহর কালাম নাজিল হয়েছে নবীদের মাধ্যমে, তারপরে সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তাবিঈন, আস্তে আস্তে বর্তমান যুগে উলামায়ে কেরামের মাধ্যমে এই আল্লাহর কালামের জারি হইতে আছে। আল্লাহর কালামের দ্বারা আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে আছে। এই দাওয়াত যারা গ্রহণ করবে ওনারাই কামিয়াব হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের এক কথা অনুসরণ করতে হবে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আয়াতটা সূরা ফাতিহার আর ঘটনার চক্রে আয়াতগুলা নাযিল হয়েছিল। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা মানুষদেরকে সাহাবায়ে কেরামের জমানায় ওনারা আল্লাহ নবীর রাসূলের জমানা নবীর হাতে বায়াত গ্রহণ করছিলেন। এক সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত সাইয়্যিদিনা উসমান গনি ইসমার আযিম নূরাইন ওনারে বলা হয়। নবীজির দুই মেয়ের উনি বিবাহ করেছেন, নবীজির প্রিয় পাত্র ছিলেন। উনি যে সময় মক্কা গিয়েছিলেন, নবীজি অর্থাৎ হিজরতের নবম বৎসর মদিনা থেকে মক্কায় হজের উদ্দেশ্যে আসছিলেন উমরা করার জন্য। তখন মক্কায় হুদাইবিয়া নামক এক জায়গায় আসিয়া ওনারা তাবু বাঁধলেন। আর সেখান থেকে গুপ্তচরের মাধ্যমে জানতে পারলেন মক্কার কাফিররা ওনাদেরকে ষড়যন্ত্র ফেলানোর জন্য বিভিন্ন চক্রান্ত করতে আছে। নবীজির সামনে অনেক দামি দামি সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। নবী খারে ফাটাইবেন, কাকে দিবেন। দেখেন যারা পাঠাইল উনি দেখা যায় মক্কার কাফিরদের দুশমন, ওনারা গেলে ওনারা মারবে, গ্রেফতার করবে। শেষমেশ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর গিয়েছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। ওনারা বললেন, উসমান তুমি যাও, গিয়ে খবরটা নিয়ে আসো, ওনারা কি আমাদেরকে এই বছর উমরা করতে দিবে কিনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন। যাওয়ার পর আর কয়েকদিন যাবত কোনো খোঁজ খবর নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন নাই। এখন এদিকে গুজব শুরু হয়েছে যে উসমানকে মক্কার কাফিররা মেরে ফেলছে, অর্থাৎ হত্যা করে ফেলছে। বাস্তব কথা হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি এই প্রেক্ষিতে পাঠাইছিলেন, ওনার কোনো দুশমন ছিল না মক্কার জমিনে। উনি একজন ব্যবসায়িক লোক ছিলেন, বিশাল বড় আরবের একজনই ছিলেন, বিশাল বড় ব্যবসায়ী ছিলেন। এই জন্য ওনার কারোর সাথে শত্রুতা না, ওনার একজন বন্ধু করার কথা নয়, কাতল করার কথা নয়। যাই হোক, কাফিররা যাচ্ছে, উনি নবীজির মাধ্যমে নবীজির পক্ষ থেকে আসছে। এই জন্য ওনার এই কাফিররা বন্দী করছে করিয়া ওনারে তাদের নজরের মধ্যে রাখছে, যাতে উসমান গনি তাদের মক্কা থেকে আবার বাইর হইতে না পারে। নবীজির খান পর্যন্ত শেষ করছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। এই প্রেক্ষিতে নবীজি সাহাবায়ে কেরামের ভিতরে বড় স্পৃহা জাগলো
এত বড় জলিলুল কদর সাহাবী, আমাদের 1400 মানুষের জমাতের থেকে একজন লোক গেছে আমাদের পক্ষ থেকে ওনাদের কাছে সন্ধি করার জন্য। ওনারা আমাদেরকে শান্তিপূর্ণভাবে মুসলমান করার সুযোগ দিবে না দিয়ে উল্টা আমাদের লোককে হত্যা করছে। এই জন্য শপথ করছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছিলেন যে তোমরা শপথ করো, উসমানের হত্যা করা হয়েছে, রক্তের বদলা আমরা প্রতিশোধ না লইয়ে মক্কার জমিন থেকে আমরা মদিনায় যাব না। এই জন্য আয়াতটা প্রস্তুত হয়েছে। আর আল্লাহ তাআলা এর মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় হে আমার হাবিব, আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে, আপনার অনুসরণ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা নিশ্চয় আল্লাহর হাতে, আল্লাহর কুদরতি হাতে তারা বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের সবার হাতের উপরে আল্লাহর হাত ছিল। আল্লাহর হাতে এই সাহাবায়ে কেরাম তারা শপথ করেছিল। এজন্য তাদের মনের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। যে এই শপথের ওয়াদা ভঙ্গ করেছে তার নিজের ক্ষতি করেছে, কারো কোনো ক্ষতি করতে পারবে না। আর যে ওয়াদা নবীজির কাছে বায়াত গ্রহণ করছে, শপথ গ্রহণ করে বাস্তবায়ন করেছে, রব্বুল আলামিন তাদেরকে মহা আজর, মহা পুরস্কার দান করবেন। মহা পুরস্কার কি? অন্য আয়াতের মধ্যে বলেন লাকাদ রাদিয়াল্লাহু আলাল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। রব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামের জামাতের শপথ উপরে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা তাদের মনের খবর সবকিছু জানছেন। এজন্য আয়াতের শেষে রব্বুল আলামিন বলেন, আমি আমার এই সাহাবায়ে কেরামের শপথের বদলা তাদেরকে আমি অবশ্যই বিজয় দান করব। দেখা গেছে বেশি দিন লাগছে না, আল্লাহ তাআলা মুসলমানদের আয়াতে মক্কারে বিজয় করে আনিয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আয়াত দ্বারা, ঘটনা দ্বারা এতটুকু বুঝাইতেছি যে আল্লাহর নবীর হুকুম মতো চললে আমাদের জীবনটা থাকবে না। আমরা যে সময় রূহের জগতের মধ্যে ছিলাম, সেই সময় আল্লাহ তাআলা সব আদম জাতিকে বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, হে আমার বান্দাবান্দি, আলমে রূহে জগতের মধ্যে তোমরা আসো, আমি কি তোমাদের রব? আমরা সবাই বলছিলাম। এখন হয়তো বলতে পারবো না আমরা কি বলছিলাম কিনা। বলছিলাম ক্বালু বালা, অর্থাৎ হে আমাদের রব, আপনি আমাদের রব। অর্থাৎ রব মানার মানে হলো গিয়ে যে আল্লাহ তাআলার সকল হুকুম আহকাম আমরা মেনে নিব। আমাদের কোনো যুক্তি রব্বুল আলামিনের দরবারে কাজে আসবে না। আল্লাহ রব্বুল আলামিন যে যুক্তি দিবেন সেই যুক্তিটা হবে আসল যুক্তি। এজন্য আমাদের কোরআন, আল্লাহ তাআলা আমাদের জীবন চালানোর জন্য কোরআনটা দিয়েছেন। কোরআনে যে যুক্তি বলছে সেই যুক্তি মতো আমাদের জীবন চালাতে হবে। এর বাইরে যদি চালাই তাহলে আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। হতে পারে তোমরা কোনো মন্দ জিনিসকে ভালোবাসো, অথচ তোমাদের জন্য এটা ক্ষতির কারণ। কোরআনে বলে এই কাজে যাইও না, গুনার কাছে হাত বাড়াইও না, কোরআনের বিরুদ্ধে তোমরা যুক্তি উপস্থাপন করিও না, তাহলে তোমাদের ধ্বংস হয়ে যাবে। বর্তমানে আমাদের দেশের মধ্যে বিভিন্ন কমিশন হয়েছে। কমিশনের মধ্যে একটা নাস্তিকবাদী কমিশন হলো নারীবাদী। নারী কমিশন, ওনারা উলট পালট প্রস্তাব দিয়েছে। ঘরের মধ্যে ফিতনা বসাদ, দেশের মধ্যে ফিতনা বসাদ, আল্লাহর গজব আনার জন্য বিভিন্ন রকম যুক্তি উপস্থাপন দিয়ে তারা দেখাইতেছে তারা সমাজের মধ্যে শান্তি, নারীর দেহ, নারীর ক্ষমতা, নারীর ইচ্ছা
ইচ্ছার উপরে পুরুষে কোনো ইচ্ছা চালাইতে পারবে না, নারীদেরকে দেখতে বসার সুযোগ করে দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন রকমের কোরআনের আইনের বিরুদ্ধে অনেক কথাবার্তা হইতে আছে। এজন্য বর্তমানে মুসলমানের অধঃপতনের একটা কারণ হলো আল্লাহ তাআলার কালামের বাইরে গিয়ে আমরা যুক্তি আমরা খুঁজি। এই জন্য মুসলমান ধ্বংস হইতে আসি, বিধর্মীর কাছে আমাদের মাথা নত করতে আসি। আরব বিশ্ব নবীর দেশ, এদেরকে ভালোবাসার কথা, এরা আমাদের চাইতে আরো হককারী পাক্কা মুসলমান হওয়ার কথা। কিন্তু দেখা যায় পার্শ্ববর্তী ফিলিস্তিনের মুসলমানরা ইহুদি এবং আমেরিকা ইউরোপ মিলে মারতে আছে, কিন্তু মুসলমানে তাদেরকে প্রতিমাসার মধ্যে ওনারা মধ্য আছে। এই আরবের মধ্যে দেখা যায় অনেক কনসার্ট করে, আপনার হলিউডের নায়িকা নিয়ে বলিউডের নায়িকা নিয়ে ফুর্তি আনন্দ করে। আমার পার্শ্ববর্তী আরব মুসলমান যে মরতে আছে কোনো খবর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সব মুসলমান হলো একটা শরীরের অঙ্গের মতো। মুসলমান একটা শরীরের অঙ্গের মতো, অর্থাৎ আমার শরীরের যদি মাথা ব্যথা করে তাহলে পুরো শরীরটাও কেজ হয়ে যায়। একজন মুসলমান যদি অসুস্থ হয়, জুলুমের শিকার হয় কাফিরের দ্বারা, তাহলে সমস্ত মুসলমান ব্যতীত হওয়ার কথা, কষ্ট পাওয়ার কথা, মুসলমানে এর প্রতিরোধ করার কথা। কিন্তু মুসলমান দেখা যায় আমার ভাইকে মারতে আছে, কিন্তু সেই জালিমের সাথে আমি সম্পর্ক করতে আছি। আমি মুসলমান, প্রিয় মুসলমান হলাম নামে মুসলমান, কিন্তু কাজের বেলায় কোনো মুসলমান নয়। এই জন্য ইমানটা মজবুত বানাতে হবে। সাহাবায়ে কেরামের জিন্দেগির কিরকম ইমান ছিল, সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আলোচনা করছিলাম। কিরকম আল্লাহ তাআলার মায়ার বান্দা ছিলেন। উনাকে স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক সময় লজ্জা করতেন, শরম করতেন, অর্থাৎ অনেক ইজ্জত দিতেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুকে। উসমান গনির জীবনের যত কার্যকলাপ আছে, সব কার্যকলাপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। অর্থাৎ সারা জীবনটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খুব ভালো কাজের মধ্যে কাটাইছেন, কোরআনের বিরোধিতা কোনো কাজ করেন নাই। আল্লাহ তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা এমন সহনশীল ব্যক্তি বানাইছিলেন। উনি হলেন ইসলামের মধ্যে 4 নম্বর মুসলমান। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হলেন 4 নম্বর মুসলমান। যে সময় উসমান গনিরে তার বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বন্ধু আমার, তুমি আল্লাহর হুকুম অর্থাৎ আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর নবীর উপরে ঈমান আনো, তার দ্বারা তোমার জীবনে কামিয়াব হয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখা যায় আবু বকর চাইতে আরো বড় অগ্রগামী হয়ে বলেন, হে আমার বন্ধু, আমার ভাই আবু বকর সিদ্দিক, তুমি আমাকে অতি শীঘ্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাওয়া শুরু করছেন। দেখুন দেখা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যেদিকে যাওয়া আবু বকর উসমান শুরু করছেন, সেদিকে দেখা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদের খুঁজে আসতেছেন। আর উসমানের সাথে যে সময় দেখা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, উসমান, তোমার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়ার আমি এবং বিশ্বের যত মখলুক সৃষ্টিজীব আছে সবের হেদায়েতের জন্য আমি নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের দ্বারা, আবু বকরের দাওয়াতের দ্বারা কোনো যুক্তি বুঝছেন না। আমার এই ইসলাম ধর্ম গ্রহণ করলে কি হবে, কি লাভ বা কি ক্ষতি হবে। ওনার মধ্যে আল্লাহ তাআলা স্মরণ সহদিল্লাহ দিচ্ছেন, এমন নেককার বান্দা আল্লাহ তাআলা বানাইছেন। উনি যে সময় কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আউমাউ করে কাঁদতেন, কান্দার কারণে উনার দাড়ি ভিজে যেত। আল্লাহ বিরুদ্ধা, আল্লাহর গর্ব এত ছিল উসমানের ভিতরে। এই উসমান কোরআনের উম্মত জীবন করছেন। এই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে শোয়া অবস্থায় আছেন। এই সময় একে একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে প্রবেশ করলেন। তারপর হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় শোয়া ছিলেন, শোয়া অবস্থায় আছেন, ওই দুই ব্যক্তি আসছেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়ও কিছু এলোমেলো ছিল। যে সময় খবর পাইলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করছেন, সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া থেকে উঠিয়া বসছেন। শরীরে যে কাপড়গুলা অগোছালো ছিল, কাপড়গুলার সুন্দর করে রাখলেন, তারপর ওদের সাথে আলোচনা করলেন, সবাই চলে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর হাবিব, আপনি আবু বকর উমর আসলো, আপনি আপনার স্বাভাবিক অবস্থায় থাকলেন, এত সতর্ক হয়ে থাকলেন না, কিন্তু যে সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আসলেন সেই সময় দেখা গেল আপনি বড় সতর্ক হয়ে বসলেন। উনি বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি উসমান গনির এত আমি লজ্জা করি, এই উসমান গনির আমি কেন লজ্জা করব? ওনাকে তো আসমানের ফেরেশতা পর্যন্ত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মর্তবার কারণে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ উসমান গনিকে ওনার মর্যাদার কারণে, আমলের কারণে, ঈমান আমলের মজবুতির কারণে আল্লাহ তাআলা ফেরেশতাগণ ওনাকে অনেক সম্মান করতেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সম্মান করতেন। আরো সাহাবী থেকে হাদিস বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ফিল জান্নাতি উসমান। প্রত্যেক নবীদের বন্ধু থাকবে, প্রত্যেক আম্বিয়ায়ে কেরামের বন্ধু থাকবে কিয়ামতের দিন, ময়দানে মাহশারের দিন। অর্থাৎ সাথী সঙ্গী থাকবে। আমার সাথী সঙ্গী জান্নাতের মধ্যে যে ব্যক্তি হবে সেই ব্যক্তি হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি আল্লাহ তাআলা এত মর্যাদাবান বানাইছেন। উনি ওনার জীবনের বাইরে চাইছেন না, উনি ওনার পারিবারিক জীবনকে গুরুত্ব দিয়েছেন না তার ধর্মের ব্যাপারে, বরং ইসলামের ব্যাপারে ইসলামকে বেশি গুরুত্ব দিয়েছেন ওনার ব্যক্তি জীবন থেকে। উনি ওনার পারিবারিক জীবন থেকে উনি ওনার আল্লাহ তাআলার দ্বীন ধর্মকে উনি গুরুত্ব দিয়েছেন। যে সময় খেলাফতের বা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নিলেন, সেই সময় দেখা যায় অধিকাংশ সময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাই দিতেন। এমনকি এক এক রাকাত এক এক খতম কোরআনের খতম দিয়া দিতেন। সুবহানাল্লাহ। এক খতম এক রাকাতে। আমরা রমজান মাস আইলে অনেক কষ্ট হয় আমাদের তারাবি নামাজ পড়তে, পুরা রমজান। আর আল্লাহর বান্দায় দেখেন উসমান গনি, উসমান আদিন নূরাইন, কত যত ধরনের লকব লাগানো আছে। উনি সবচেয়ে বড় দলিল ছিলেন, দানশীল ছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নূরের অধিকারী ছিলেন। ওনার এত মর্যাদা কিছু কারণে আল্লাহ তাআলা নবীর দ্বারা বাড়াইছেন। ওনার আমল স্বরূপ ছিল, কোরআনের লাগে ওনার সম্পর্ক ছিল। এমনকি উনি যে সময় মৃত্যুবরণ করবেন, ওনার দেশের যে সময় বিদ্রোহী আন্দোলন করছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই মৃত্যুর আগে এক সময় ঘুমিয়ে পড়ছিলেন। ঘুমের অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উসমানের ঘরে প্রবেশ করতেছেন আর বলতেছেন, উসমান চলো, তাড়াতাড়ি চলো, তোমার সব কিছু গুছাইয়া নাও, তুমি প্রস্তুত হয়ে যাও। আর সেই দিন মৃত্যুবরণের দিন আল্লাহর বান্দা রোজা রাখছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উসমান চলো, আমাদের সাথে তুমি আজকে ইফতার করবে, অর্থাৎ আজকে তোমার মৃত্যুবরণ হয়ে যাবে, দুনিয়ার মধ্যে আর তোমার ইফতার করার হুকুম নাই। মৃত্যুর খবর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানছেন। আর নবীর সাহাবী সাথী সঙ্গী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর স্বপ্নের মাধ্যমে যাচ্ছেন। এইটার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না, এটা বাস্তব হইতে পারে। এই মৃত্যুর খবর জানার পরেও উনি তো মুক্তি থেকে বাঁচার জন্য উনি তো কোনো উপায় বুঝতে পারতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল সৈন্যবাহিনী ছিল, কাবুল থেকে সুদূর বিশাল দুনিয়া উনি যে বিজয় করছিলেন, কিন্তু ওনার আমলে এত সৈন্যবাহিনী ছিল, এত ক্ষমতা ছিল, তারপরেও ক্ষমতা প্রয়োগ করেন নাই। ওনার সৈন্যবাহিনী ওনাকে তিনটা প্রস্তাব দিয়েছিল, আপনার সৈন্যবাহিনী বিদ্রোহী দমন করেন অথবা আপনার পিছনের দরজা দিকে পলায়ন করে আপনি সিরিয়ার মধ্যে চলে যান। আল্লাহর বান্দা মরার তাকে বাঁচার জন্য কোনো উপায় খুঁজেন না, বলেন না আমি সহনশীল অবস্থায় থাকবো, আমি
ধৈর্য ধারণ করে থাকবো। আর এই অবস্থায় উনি কোরআনের তিলাওয়াত শুরু করে দিয়েছিলেন। অর্থাৎ মরণের সময় অবশ্যম্য উনি ওনার স্ত্রীরে বললে, আমার স্ত্রী, আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মৃত্যুর খবর জানিয়ে দিয়েছেন। বিদ্রোহীরা অতি সত্য আমার উপর আক্রমণ করে আমাকে শহীদ করে দিবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বিবি বলেন, না, কখনো না, এটা হইতে পারে না। নিশ্চিত মৃত্যু জানার পরও মৃত্যু থেকে বাগের নাই। মৃত্যুর ভয় অর্থাৎ আল্লাহর ভয় ছিল। উনি কবরে যাইবেন, কবরের পাশ দিয়ে যাইতেন আর কর্তব্য করতেন। আন্তরিকাইতে আপনার সামনে তো অনেক সময় জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, জাহান্নামের অনেক কষ্টদায়ক বিষয়ের আলোচনা করা হয়। সেই সময় এত খান্দার ভাব দেখা যায় না। কিন্তু যে সময় কবরের পাশ দিয়ে যান অথবা কবরের আলোচনা আপনার সামনে যে সময় আলোচনা করে, সেই সময় দেখা যায় আপনি হয়তো অজুর দ্বারা খণ্ডন করেন। এই কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবর হয় জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের একটা গাড়া হবে, টুকরা হবে। এই জাহান্নাম অর্থাৎ কবর জগৎটা হইল গিয়ে আখিরাতের জগতে সর্বপ্রথম ঘাঁটি। এই কবর জগতের মধ্যে যে পার পাইব, নাজাত পাইব, সে আখিরাতের আরো যত ঘাট আছে সব ঘাট রব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবে। এই ছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কবরের কথা চিন্তা করতেন। এই জন্য আমাদের কাছে সর্বপ্রথম ঘাট হলো কবর। আর আল্লাহর দরবারের ভিতরে রাখতে হবে। কবরে যাওয়ার পরে আমার জীবনের হিসাব নিকাশ কিভাবে দিব, কবরের আযাব থেকে বাঁচতে হবে। আমরা তো বড় ঝুঁকি করি, কারো যে মৃত্যুবরণ করে কিছু সময় ওনার সুখ বার্তা গায় আর ওনার জন্য আফসোস করে, হায় রে হায়, দেখা যায় আমার বাবা মরছে বা আত্মীয় স্বজন কেউ মরছে, দেখা যায় 2 অক্টোবর 5 অক্টোবর বা 5 দিন 10 দিন দেখা যায় মসজিদের সম্পর্ক আসছে, কিছু বয়ে ঢুকছে, তারপর আর দেখা যায় আর নাই, কোনো খবর খবর নাই, না নিজে মরবো না অন্য কেউ মরবো, কোনো কিছু না, কোনো চিন্তা ফিকির নাই। এই জন্য মুসলমান আল্লাহর দরবার সর্বদা আল্লাহ রাখতে হবে। আল্লাহর জন্য দুনিয়ার ভিতরে আসছি, আবার এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তাআলা সম্মুখীন হইতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ফরমান, মানুষ কিয়ামতের ময়দানে যে সময় দাঁড়াইবে, সেই সময় 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত ময়দান ও মাশরে এক পাও বুলাইতে পারবে না। নাউজুবিল্লাহ। অর্থাৎ নিজের জীবনটা কিভাবে চালাইছি, নিজের জীবনের মধ্যে আল্লাহর ভয় কোনো টুকু ইসলাম, আল্লাহর দরবার কি আমার অন্তরের ভিতরে ছিল, নাকি মানুষের দুনিয়ার বয় ছিল, আমেরিকার বয় ছিল, ইহুদি জাতি ইসরায়েলের বয় ছিল, ওনাদের যে ইলেকট্রিক যে প্রযুক্তি জিনিস আছে ওগুলা ক্রয় করার জন্য, আমার দেশের জনগণকে স্বাবলম্বী করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য এদেরকে বয় করতাম, এই বয় কি ছিল? এই সম্পর্কে সেই কিয়ামতের জিজ্ঞাসা করা হবে যে তোমার জীবনটা কিরকম কাটাইছিলে, আমি মৌলার জন্য কাটাইছিলে না ক্রীড়া বন্দার জন্য কাটাইছিলে। عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله فيما اكتسبه। অর্থাৎ তোমার জীবনের খবর লওয়া হবে, সম্পদের খবর লওয়া হবে। সম্পদ তুমি কিভাবে কামাই করেছো, কোন পথে আমার বেপথে করছো কিনা, হারাম পথে তোমার সম্পদকে ব্যয় করছো কিনা, এই সম্পর্কে ময়দান মাশরে তোমার হিসাব দিতে হবে। তুমি যে পরিমাণ ইলম কামাই করেছো দুনিয়ার থাকতে, সেই ইলম অনুসারে তোমার জীবনটা কাটাইছো কিনা। তুমি তো জানতা, এইটাই তো জানতা, প্রত্যেকেই জানি নামাজ পড়া নেক আমল পড়া সওয়াব, নামাজ না পড়লে গুনাহ, কবিরা গুনাহ। বলা হয় 1 ওয়াক্ত নামাজ না পড়লে 400 কোটি বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এর চাইতে বেশি হইতে পারে, কমও হইতে পারে, আনুমানিক হাদিসের হিসাবে এরকম দেওয়া হয়েছে। আবার যে ব্যক্তি অক্তমতো নামাজ পড়তে না পারে, কোজা নামাজ পড়ে অন্য রক্ত, যেমন জোরের রক্ত গেছে কি যাওয়ার পরে আসরের রক্ত আইছে, এই সময় অবসর পাইছে, এই সময় জোহরের কাজা আদায় করে, এই ব্যক্তি যদি আপনার কাজাও আদায় করে, তারপরেও এই ব্যক্তির জাহান্নামের আগুনের মধ্যে অর্থাৎ 2.5 কোটি বছর আগুনের মধ্যে জ্বলতে হবে। 2.5 কোটি আবার 400 কোটি, দেখছেন কতটুকু ব্যবধান, 2.5 কোটি আর 400 কোটি। এখন তো নামাজ পড়লে না পড়লে এত আযাব আল্লাহ তাআলা দান করবে, এইটা না জানি, তারপরে তো জানি তো নামাজ না পড়লে আমার কবিরা গুনাহ হবে, এইটাই তো জানি। এই ইলম সম্পর্কেও আপনাকে, সাধারণ ইলম সম্পর্কেও ময়দানে মাশরে প্রশ্ন করা হবে। তুমি তো এইটাই তো কমপ্লেক্সে জানতা, তুমি নামাজ না পড়লে গুনাহ হবে, কবিরা গুনাহ সম্মুখীন হইবে, কবিরা গুনার আযাব ভোগ করতে হবে, এইটাকে জানতে না। এই ইলম অনুসারে তোমার জীবনটা চালাইছো কিনা,
এই সম্পর্কে প্রশ্ন করা হবে, জবাব দিতে পারবো না যদি আমার দুনিয়াটা বেফায়দায় ফাটাই দিই। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে ফাটাইছে এর বিপরীত আমরা দুনিয়ার মধ্যে আমরা আমল করতে থাকি, বদ আমল করতে থাকি, তাহলে আমাদের অবস্থা বড় খারাপ হবে। রব্বুল আলামিন আমাদের জীবনটা যেরকম কামিয়াব হয় দুনিয়া জিন্দেগিতে সেরকম আমল করার তৌফিক দান করেন। আমরা নামাজ পড়ি, নামাজ অনেকে দুনিয়ার অনেক দামি দামি কাজ, অনেক লাভের কাজ আমরা রাখিয়া আসি আর মসজিদের মধ্যে নামাজ পড়ি, কিন্তু নামাজটা আমার শুদ্ধ হইল কিনা এইটা খোঁজ খবর নেই না। বিশেষ করে রুকু ধরার জন্য মসজিদ রে আপনার ফুটবলের মাঠ কিনা মসজিদ বানায় বোঝা যায় না, এমন দৌড়িয়া হাফ পাপ দৌড়িয়া আসি আমরা রুকু করি। কিন্তু সেই রুকু ধরার আগে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকবীরে তাহরিমা। একটা তাকবীর আছে, অর্থাৎ সর্বপ্রথম তাকবীর নামাজ শুরু করতে, অর্থাৎ আল্লাহু আকবার বলিয়া থাকবে। এই তাকবীরটা আমি রুকু যে ধরতাম আমার সাথে সাথে দৌড়িয়ে এই নামাজটা পাইতাম, এই রাখাতটা পাইতাম, আমার নামাজটা হতো না। আমি তাকবীর কোন সময় আদায় করতে আসি, ফতোয়ার কিতাবের মধ্যে আছে এই তাকবীরের তাহরিমাটা আপনার দাঁড়ানো অবস্থায় তাকবীরটা শেষ করতে হবে। কারণ আপনি রুকু ধরার জন্য তাকবীর দিলেন, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলতে বলতে রুকুর মধ্যে চলে গেলেন, তাহলে আপনার তাকবীরে তাহরিমা আদায় হয় নাই, নামাজ হবে না। এই জন্য এত তাড়াহুড়ার প্রয়োজন নেই। এক রাকাত ছুটে যা। আমাদের তো অনেক দুনিয়ার বেফায়দা সময় যায়, সেই সময় আমাদের তো মাথা ব্যথা শুরু হয় না, কিন্তু এক রাকাত ছুটে গেলে রুকুর ছুটে গেলে দেখা যায় অনেক আমাদের ক্ষতি হয়ে যায়, আমাদের হাত পাবে। এই জন্য আমাদের তাকবীরের তাহরিমাটা আমাদের সুন্দরভাবে আদায় করতে হবে। অর্থাৎ রুকুতে যাওয়ার আগে দাঁড়ানো অবস্থায় তাকবীরের তাহরিমাটা আদায় করতাম। আর বাকি যে তাকবীর যেগুলো আছে সেগুলো সুন্নত, এগুলো আদায় না করলে সুন্নত তরক করা গুনাহগার হতে হবে। কিন্তু আসল যে তাকবীর যেটা আছে তাকবীরে তাহরিমা, এইটা আমাদের সুন্দর করে আদায় করতে হবে। আবার এই তাকবীরের মধ্যে আরো কিছু কথাবার্তা আছে, যেমন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে বলতে কেউ যদি বলে আল্লাহু আকবার, তাহলে আপনার তাকবীর আদায় হবে না, নামাজ হবে না। আল্লাহু আকবার বলতে হবে, অথবা আল্লাহু আকবার বলছেন, সেই অবস্থায় আপনার তাকবীর এটা আদায় হবে না, তাকবীরের তাহরিমা আদায় হবে না, আপনার নামাজ হবে না। এটা ফতোয়ার বিভিন্ন ফতোয়া কিতাবের মধ্যে আছে, এই অবস্থাতে তাকবীর তাহলে আদায় হবে না। অথবা আল্লাহু আকবার বলে বলছেন, তারপরেও আপনার এটা আদায় হবে। তবে এইটার ব্যাপারে বিশুদ্ধ মত আছে, বাটা লম্বা করলেও আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহ এখানে লম্বা, তবে আকবার করে আপনি তাকবীর আদায় করছেন, আপনি ব্যক্তিগতভাবে নামাজ পড়েন অথবা জামাতে নামাজ পড়েন, এই দুই জায়গায় লম্বা করারও জায়গা নাই। লম্বা করা যদি তাহলে আপনার তাকবীরটা আদায় হবে না। এই জন্য তাকবীর বলতে একটু আমাদের সতর্ক হয়ে তাকবীরটা আদায় করতে হবে। এটা তেমন খুব কঠিন বিষয় না। আল্লাহু আকবার আমরা কি বলতে পারি না? নাকি মুখের মধ্যে জোড়া আছে না আল্লাহু আকবার বলতে পারি? আমরা এটা স্বাভাবিক, এটা বলতে পারি, শুনে শুনে আমাদের শিখে হয়ে গেছে, এইটা আমরা আদায় করতে হবে। আবার জামাতের সময় আমরা দাঁড়াইব, সেই সময় ইমাম সাহেব যে সময় তাকবীরে তাহবীরটা দিবে, আমাদের এগুলো জানা খুবই প্রয়োজন। নামাজের মধ্যে দাঁড়াই দেখা যায় অনেকটা তাড়াহুড়ো শুরু হয়ে গেছে, আমি ইমাম সাহেবের তাকবীর আগে দেখা যায় মুসল্লি তাকবীর দিয়ে, অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার বলছেন, আল্লাহু আকবার বলতে বলতে এর আগে মুসল্লি আল্লাহু আকবার বলছেন, তাহলে আপনার তাকবীরটা হবে। ইমামের অনুসরণ করতে হবে, যেহেতু আপনি ইমাম সাহেবের জামাতে আসিয়া ইমাম সাহেবের ইক্তেদা করছেন, এই জন্য ইমামের ইক্তেদা অনুসরণ করতে হবে। ইমাম সাহেবের তাকবীর শেষ হওয়ার পরে আপনার তাকবীরটা আদায় করতে। আবার দেখা যায় অনেক ইমাম সাহেব মুসল্লিদের মন খুশি করতে সুর দিয়ে কণ্ঠ দিয়ে আপনার তাকবীরতে গিয়া আল্লাহু আকবার বলতে বলতে দেখা যায় মুসল্লি আল্লাহু আকবার সবটা খুশি। এটা না, এটা একটু লম্বা করার প্রয়োজন নয়, যতটুকু লম্বা করার প্রয়োজন সেটুকু করবে। খালি করছে খালি দুই রেস্তা দিবে, এখানে তো বড় দূর খালি করে আছে আল্লাহু আকবার। আল্লাহর মধ্যে শুধু একটারই লম্বা হবে, তিনারই লম্বার প্রয়োজন নাই। যেহেতু আপনার পিছনে মুসল্লি আছে, আপনি দায়ী হবেন আপনার কারণে আপনি লম্বা হচ্ছেন তাকবীরটা, এই জন্য তাকবীরটা সহি শুদ্ধ করে দিতে হবে। ইমাম সাহেব তাকবীরটা এত লম্বা করে দিবেন না যাতে করে মুসল্লি আপনার আগে তাকবীরটা শেষ হয়ে যায়, মুসল্লির নামাজ নষ্ট হয়ে যাবে। এই তাকবীর রাখলো। আবার নামাজের তাসবিহ যেটা আছে, বিশেষ করে রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, এই সময় অনেক মানুষ দেখা যায় যদিও শোনা যায় না, এটা তো আস্তে আস্তে এই তাসবিহগুলো করতে হয়। যেমন রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, রুকুর যায় আর উঠে, যেমন মুরগের টুকর মারতে আছে মাটির মধ্যে, মুখের মাটির মধ্যে মুরগের সময় টুকর মারে, সেই সময় কি তার মুখটা মাটির মধ্যে লাগিয়ে রাখে?
তুলে আনলে এরকম আমাদের মুসল্লির অবস্থা। রুকুর মধ্যে যায় উঠে, সিদ্ধার মধ্যে যায় উঠে, কি পড়ছে কি এটা বোঝা যায় না, বাবে সাহেব বোঝা যায় না, যদি জানা থাকে এরকম তারাও বলতেছে সুবহান এসে এটা কোনো তসবিহ হইতে পারে। অথচ আপনি মাওলায়ে কারীমের প্রশংসা করতে আসেন ইয়া সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আমার মহান রব্বুল আলামিনের প্রশংসা গাইতে গেছি, যিনি মহান। আপনি এই জায়গা থেকে আপনি বাংলায় বলেন, কোনো মানুষ প্রশংসা করেন, বলেন আপনি খুব পাল্লা, আপনার ওটা না হতা, এই নাই সে ওটা না হতা, এই মানুষকে ভালো পাইব আপনারে, সুন্দর করে কই না করে কথা, সুন্দর কথাটা হইল না। আল্লাহ যেন সবার বড়, উনারের যদি প্রশংসা গাইতে হয় তাহলে আল্লাহকে সুন্দর করে আমাদের প্রশংসা গাইতে হবে। আবার তসবিহটা সুন্দর না হওয়ার কারণে অনেক সময় নামাজও নষ্ট হয়ে পারে। এই জন্য 3টা তসবিহ, এক তসবিহ পড়তে কত সময় যায় আর 3 তসবিহ পড়লে কত সময় যায়, তসবিহটা কমপক্ষে সুন্দর করে আমরা আদায় করলাম। বিশেষ করে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, স্বাভাবিক তসবিহ 6 সেকেন্ড গেছে, আধা মিনিটও গেছে না, আপনার শেষ হয়ে গেছে, এত তাড়াহুড়া প্রয়োজন কি? অথবা সে যায় গেছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। রব্বুল আলামিন বান্দার এই প্রশংসা শুনে বান্দার খুশি হয়তো অনেক সময় বান্দারে মাফ করে দিতে পারেন। এই জন্য আমাদের নামাজটা সহিষ্ণুত করার সাথে খুব খেয়ালের সহিত আমাদের নামাজটা আদায় করবো। আল্লাহ তাআলা আমাদের নামাজও সহিষ্ণুতভাবে আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।